আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে অভিজ্ঞতার আলো থেকে এবং পেশেন্টদের রিকোয়েস্টে মূলত এই ভিডিওটা করা। ভিডিওটা হচ্ছে যে আপনার ভেরিকোজ ভেইন, অ্যাজাস্পারমিয়া, অ্যালিগোস্পারমিয়া, টেরিজোস্পারমিয়া, এই যে রোগের কথাগুলো বললাম, মূলত হচ্ছে যে ভাইদের, আঙ্কেলদের, মামাদের এই যে রোগটা প্রায় আমার কাছে পেশেন্ট আসছেন এই সমস্যাগুলো নিয়ে। যাদের ভেরিকোজ ভেইন, ভেরিকোজ সেল যেটা আর কি বলবো, ভেরিকোজ সেল, টেস্টিসের প্রবলেম যেটা বলি। ভেরিকোজ সেলটা হচ্ছে যে কারো কারো অন্ডকোষ যেটা থাকে, অন্ডকোষের চারপাশে ভেইন যেটা আছে এটা ফুলে থাকা, ওটা দিয়ে শুক্রাণু পাস হয় না। এটার নাম হচ্ছে ভেরিকোজ সেল। ভেরিকোজ সেল হলে কি মূলত বাচ্চা হয়? এটা অনেকে প্রশ্ন করেন। দেখেন, অনেক ক্ষেত্রে গুরুতর সমস্যা থাকলে বাচ্চা হয় না। আগে ভেরিকোজ সেল টেস্ট করে সঠিকভাবে পর্যবেক্ষণ করে ওষুধ খেলে ভেরিকোজ সেল ভালো হয়ে যায়। 3 থেকে 4 মাস ওষুধ খেতে হয়, কিছু এক্সারসাইজ আছে, কিছু ডায়েট প্ল্যান রয়েছে। এটা কেন হয়? মূলত কারো টেস্টিসে আঘাত লাগার কারণে হতে পারে, বা জন্মগত ত্রুটি থাকলে হতে পারে, বা ইনফেকশনের কারণে হতে পারে, হরমোনের সমস্যার কারণে হতে পারে, অনেক কারণে এটা হতে পারে। তো অনেকেই বলেন যে আমার তো ভেরিকোজ সেল আছে, তাহলে আমার কি বাচ্চা হবে? আমি বলবো যে চিকিৎসা করালে আপনার ভেরিকোজ সেল ভালো হবে এবং আপনি বাবা হতে পারবেন। এই ভেরিকোজ সেল এবং অ্যাজোস্পারমিয়া, টেরিজোস্পারমিয়া, তারপর হচ্ছে অলিগোস্পারমিয়া যাদের রয়েছে, মূলত তাদের হচ্ছে ভেরিকোজ ভেইন প্রায় পাচ্ছি। এই ভেরিকোজ ভেইন ট্রিটমেন্ট করে ভালো করে তারপরে হচ্ছে যদি ভিজুও অ্যানালাইসিস, সিমেন অ্যানালাইসিস রিপোর্ট করান, সেক্ষেত্রে এটা চলে যাবে। আপনার অ্যাজোস্পারমিয়া থাকবে না, টেরিজোস্পারমিয়াও থাকবে না, ইভেন অ্যালিগোস্পারমিয়াও থাকবে না। তো যাদের অ্যাজোস্পারমিয়া, অ্যালিগোস্পারমিয়া, টেরিজোস্পারমিয়া রয়েছে, আমি বলবো যে তারা অন্তত টেস্টিস আল্ট্রাসাউন্ড করলে ওইখানে পাওয়া যায় যে অন্ডকোষের সমস্যা রয়েছে। অন্ডকোষের সমস্যার কারণে হচ্ছে বীর্যটা, শুক্রাণু শুক্রাণুটা পরিপক্ক হয় নাই বা পরিপক্ক হচ্ছে না, এটার কারণে এই সমস্যা হতে পারে। তা আমি বলবো যে ভাইদের এই সমস্যা রয়েছে, দ্রুত একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে, এই ক্ষেত্রে অপারেশন লাগে না। ভেরিকোসেল গ্রেড 1, গ্রেড 2 পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ভালো হয়। যাদের এই অ্যালসপারমিয়া বা ভেরিকোজ ভেইন রয়েছে, আমি বলবো দ্রুত একজন ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করান, ইনশাল্লাহ আপনি দ্রুত সমাধান পাবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। রোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভিডিওটি ভালো লাগলে আরেকজনকে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।